সবাই কথা শেষ হয়েছে? যদি কথা শেষ হয়ে থাকে তাহলে চেয়ার নিয়ে এদিকে আগে আসুন, আগে একটু দেখে দেন, তারপরে কাজ সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। গতদিন আমরা হচ্ছে লোগো রিভিল করেছিলাম। লোগো রিভিল করতে গিয়ে সিম্পল লোগো রিভিলই করে রেখেছি। এখন এই লোগো রিভিল করতে গিয়ে আপনারা লোগো রিভিলটা সম্পূর্ণ আপনাদের উপরে, এটা একটা আর্ট ওয়ার্ক। আপনি এটাকে যত বেশি এটাকে এক্সাগারেট করতে পারবেন, যত বেশি এটাকে অর্নামেন্টাল করতে পারবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড। এই দরজা লাগাই দেন। এখন কেউ অনুমতি ছাড়া কেউ বাইরে যাবে না, ভেতরে আসবে। এই ক্ষেত্রে টাইমলাইনে কতগুলো জিনিস ট্রিক্স আছে, এগুলো একটু জেনে রাখলে সুবিধা হবে। যেমন এখানে আমরা লোগোটা এখানে ইন করেছি, আবার ব্যাক করছি, তাই না? আমরা গতদিন বলেছিলাম যে এটা চাইলে আবার এটাকে গ্রুপ করে নেওয়া যায়। গ্রুপ করে কাজ করার একটা অপশন আছে। এই গ্রুপ করে কাজ করার অপশনটা এটা আমরা পরে দেখাতাম, বাট আমরা এখনই দেখাই রাখছি, তাতে যারা কাজ করতে পারবে সুবিধা হবে। আচ্ছা, আমরা গ্রুপ না, আমরা বরং আরেকটা দেখি, সেটা হচ্ছে মাস্কিং করা। পদ্ধতিতে হচ্ছে নরমালি মাসিং আমরা করব হচ্ছে লোয়ার থার্ড। লোয়ার থার্ড কোটা বলে জানেন কেউ? সাধারণত নামে যে ভিডিও দেখবেন, ভিডিও নিচে কর্নারে বাম দিকে নিচে একটা অ্যানিমেটেড কোনো নাম আসে, কোনো লোগো আসে, কোনো অফার আসে, অনেক কিছু ওখানে মেনটেন। এটাকে আমরা সাধারণত বলে থাকি লোয়ার। এই লোয়ার থার্ডটাকে আসলে অনেকভাবে ব্যবহার করা যায়। এটা যে শুধু লোয়ারে থাকবে তা না, এটা আপনি উপরে রেখেও কাজ করতে পারেন, আপনি যে কোনো পজিশনে রেখেও কাজ করতে পারেন। এই লোয়ার থার্ডের একটা ব্যাপার। লোয়ার থার্ড করতে গেলে লোয়ার থার্ডের ক্ষেত্রে আমাদেরকে একটু ট্রিকি ওয়ার্ক করতে হয়। ট্রিকি ওয়ার্ক বলতে এইখানে আমরা সাইড থেকে নিয়ে এসে দেখাচ্ছি। লোয়ার থার্ডও করতে পারেন, কিন্তু লোয়ার থার্ডের মজাটা হচ্ছে যে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট বের হয়ে আসে, এই জিনিসটা দেখা। এখন বের হয়ে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট বের হয়ে আসবে, সেটাকে আসলে আমরা কিভাবে দেখব? যেমন আমরা চাচ্ছি স্বপ্ন লেখাটা যে আছে তার ভেতর থেকে বের হবে হচ্ছে ওর পার্টটা, গ্রাফিক্যাল পার্টটা। সেখান থেকে হয়তো স্বপ্ন.com আমাদের আলাদাভাবে আসতে পারে। এই তিনটে জিনিস আমরা করবো না, এটা হচ্ছে আমাদের প্ল্যান। এখানে সবসময় চেক করে নিবে যে আপনার যে ফোল্ডারটা ওপেন আছে, যে ফাইলটা আপনি ওপেন করেছেন, সেইটা সিএমআই তে আছে না আরজিবি তে আছে। যদি সিএমআই তে থাকে তাহলে অবশ্যই এটা আরজিবি করে দিবেন, কারণ আরজিবি শুধুমাত্র হচ্ছে ভিজুয়াল মানে ডিজিটাল প্যাটার্নে যতটা আসবে সেটা চার্জ। সিএমআই তে থাকলে যেটা হয় যে কালার স্যাচুরেশন, কালার নষ্ট হয়ে যায় বা কালার চেঞ্জ হয়।
এই রিমিক্সটা এই ইয়েতে লক করো। আমি তো দিচ্ছি আচ্ছা প্ল্যানটা কি প্ল্যানটা হচ্ছে ফার্স্টে প্রথমে স্বপ্ন লেখা আসবে, স্বপ্নর পেছনে আমাদের গ্রাফিক্যাল পার্ট আসবে, তারপরে আসবে হচ্ছে এই ডিজাইন পার্ট যেটার মধ্যে স্বপ্ন স্বপ্ন লেখা আসবে। এই হচ্ছে আমাদের প্ল্যানিং, অ্যানিমেটেড প্ল্যানিং হচ্ছে যে একটা থেকে আরেকটা বের হয়ে আসে। তো এই জিনিসটা যখন করবেন, করার আগে আপনি ইলাস্ট্রেটরে পুরো ব্যাপারটা সাজাই দিন, তাতে হয় কি যে কাজ করতে একটা সুবিধা হয়, রিসোর্স গুলো থেকে যাবে, আর গ্রাফিক্যাল পার্টগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আপনি আউট করতে পারবেন। এটার সমস্ত কিছু আমি রিসোর্স এখানে রেখেছি, কারণ একটা জিনিসের জন্য আবার আমাকে দৌড়ায় বেড়াতে হবে অনেক কিছু নিয়ে, এটা করার থেকে সবকিছু একটা জায়গাতে রেখে দেওয়াটা বেস্ট। ওইগুলো তো অলরেডি আছে, আমরা এখন শুধু এটা ডিজাইন কিন্তু আপনি একটা ফাইলের মধ্যে, সিনের মধ্যে আপনি চাইলে একাধিক পার্ট করে করে কাজ করতে পারেন, এগুলো আউটপুট আপনি ইন্ডিভিজুয়ালি দিতে পারবেন। ওকে, তারপরও আমি বুঝার সুবিধার জন্য আমরা এখন আলাদা একটা সিন নিই। এটা সিন আরেকটা নেওয়ার পিছনে কারণ আছে, কারণটা কি বলেন দেখি? না, আরেকটা সিন এখন নিব, এই সিনটা পেছনে কত বাই কত নিই?
সমাধানই করছে ওই স্যার মাল্টিপ্লাই নাম্বার দিতে পারি ভার্টিক্যাল দেখি মানে বেসিক সেন্স থেকে আসলে কি আসে সেকশন ইজ টু লাইক বেসিক সেন্স থেকে না মানে আমরা তো এর আগে চার কোণা নিয়েছি তাই না এবার আমরা কি দিলে আমাদের জন্য কাজে দেবে কি মনে হয় তো ডিপেন্ড করে যে আপনি সেটার উপর কাজ করতে চাচ্ছেন আচ্ছা আমরা কাজ তো করছি কি একটা কোনো ডিপেন্ড নাই ডিপেন্ড তো একটাই সেটা হলো যে আমরা কাজ করছি এখন লোয়ার থার্ড কোন দিকে অ্যানিমেটেড লেফট সাইড নিচে হরাইজন্টালি অ্যানিমেটেড ও তো ভার্টিক্যালি অ্যানিমেটেড হচ্ছে যদি হরাইজন্টাল হয়ে থাকে তাহলে আমি তো স্কয়ার নিলে আমার তো জায়গা ছোট হয়ে যাচ্ছে তারপরে আমার উপরে নিচে বিরাট একটা গ্যাপ থেকে যাবে তাই না আউট অফ দা এজন্য আমরা কি করব এটাকে অ্যাজ ইউজুয়াল এটা দিয়ে রাখলাম এখানে 59.94 fps আছে আর কি 60 fps 60 fps এর কাছে আমি 60 fps টা নিলাম তার কারণ হলো যেহেতু অ্যানিমেটেড পার্ট 60 fps থাকলে আমার সমস্যা নেই ওটা আমার জন্য একটু মাপতে সুবিধা আচ্ছা যে কালকে সেদিন গতদিন বলেছিলাম যে এখানে নীল যে বক্স গুলো আসে সেগুলো সিলেক্ট করুন নাহলে ঝামেলা কারণ আপনি যখনই কোনো কিছু নিয়ে আসবেন শুধুমাত্র ওই বক্সের উপরেই থাকবে বক্সের বাইরে যাও টেকনিক্যাল কাজ করতে গিয়ে দেখে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকে কাজ করা আমাদেরকে আউটপুট দিতে হবে অ্যাকচুয়ালি পরবর্তীতে ব্ল্যাকে কিন্তু এখন আমরা ব্ল্যাকে কাজ করতে গেলে বুঝতে পারবো না সেই জন্য আমরা কি করলাম যে আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সাথে নিয়ে রাখলাম সবার উপরে থাকতে হচ্ছে সকাল একটা তারপর আসছে হচ্ছে গ্রাফিক্যাল পার্ট তারপরে হচ্ছে টেক্সট পার্ট কত সেকেন্ড যাবে এটা আমাদের 10 সেকেন্ডের টার্গেট নিয়ে আমরা কাজ করব আমরা এখানে 10 সেকেন্ড আমি এটা হাত দিয়ে সরাচ্ছি ঠিকই বাট এটা আপনার হাত দিয়ে সরানো দরকার এখানে ইফেক্ট কন্ট্রোল বুঝছিলাম
এই প্রতিটা লেয়ারকে সিলেক্ট করলে একটা ইফেক্ট কন্ট্রোল কোড আসে যেখান থেকে পুরো জিনিস কন্ট্রোল করা হয়। তো সেটা এখন শো করছে, তাহলে কি করতে হবে আমাদের? উইন্ডোজ থেকে ইফেক্ট কন্ট্রোল তাহলে আমাদের উইন্ডোজ থেকে যে ইফেক্ট কন্ট্রোলে টিক দেওয়া নাই, তার মানে এই ইফেক্ট কন্ট্রোল এখন অফ করা আছে, এই ইফেক্ট কন্ট্রোল চলে আসে। এখানে মোশন আছে, বেসিক্যালি মোশন নিয়ে আমাদের কাজ। এখান থেকে আপনারা পজিশন কম বেশি করে কাজ করবেন। এরপরে আসছে হচ্ছে সুপারশট। এই হচ্ছে আমাদের ফ্যাক্ট, অ্যানিমেটেড ফ্যাক্ট। এই পর্যন্ত বুঝতে পারলেন সবাই? আমি কিন্তু একেবারে সিম্পল করে দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ একদম সিম্পল ওয়েতে দেখাচ্ছি, পুরো জিনিসটা আমরা বুঝিয়ে দেখানো হচ্ছে, ওদের ভুল হওয়ার কথা না। আমরা 10 সেকেন্ড দিয়েছি, কিন্তু আমাদের ভিজুয়ালি দেখছি আমরা প্র্যাকটিক্যালি যে 5 সেকেন্ডে আমাদের কাজটা হয়ে যায়। আমি মনে মনে এটা বলছি যে কতক্ষণ থাকলে জিনিসটা আমার দেখতে ভালো লাগে। 5 সেকেন্ডই হয়ে যাবে না, আসলো 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 এরপর চলে যাবে। তার মানে আমার 5 সেকেন্ড হচ্ছে ফার্স্ট অ্যানিমেশনের জন্য যথেষ্ট। অ্যানিমেশন করতে গেলে বা অ্যানিমেশনের কাজ করতে গেলে সবসময় রিয়েল টাইম ফিলটাকে প্রায়োরিটি দেবে। মানে এভাবে করলে ভালো হবে, ওভাবে করলে ভালো হবে, ব্যাপারটা তা না। হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে যে এটা এতক্ষণ দেখলে ভালো লাগবে, তারপরে অতক্ষণ দেখি কাজ করবে। নরমালি 2D অ্যানিমেশন সাধারণত কি করে থাকে যে ড্রয়িংটাকে বারবার করতে থাকে। কেন করতে থাকে? ড্রয়িং তো করে দিলেই হয়ে গেল, পরপর সাথে সাথে, কিন্তু তা করে না। প্রত্যেকবার ড্রয়িং করার পরে সেটাকে উল্টায় উল্টায় দেখতে হবে, ফ্রেমগুলো দেখতে হবে। কারণ হলো যে ফ্রেমগুলোতে আমার মত করে করছি, জিনিসটা সেই ফ্লেক্সিবিলিটিটা আসছে কিনা, বা আমি যেটা চাইছি সেটা আসছে কিনা, সেটা মেনটেন করা। এখন আমাদের ফার্স্ট অ্যানিমেশনটা কি? স্বপ্ন লেখাটা আমরা এখন নিয়ে আসতে চাই। আমরা তো ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে করেছি। এবার আমরা স্কেলিং করতে চাই। এখানে আমাদের 100 দেওয়া আছে। আমাদের টাইম একটু পরে শুরু করলাম, টাইমার অন হলো। এখানে ও আসলে 0, 1 2 3 4 5 6 7 8, আমরা 8 ঘর গিয়ে স্কেল করে 100 ছিল, তাই না? আমরা 110 করে দিলাম। তারপরে আমরা আবার 1 2 3 4 ঘর আমরা আবার আগিয়েছি। আমরা কিন্তু 4টা ফ্রেম আগিয়েছি, এটা হয়তো দূর থেকে বোঝা যাচ্ছে না, বাট এখানে 4টা ফ্রেম আগিয়েছি। সেখানে আবার আমরা কি করছি? 100 করছি। ঠিক আছে, তাহলে আমরা যে বাম্পিং সহ একটা জিনিস অ্যানিমেটেড পার্ট পেয়ে গেলাম। এডিটিং এ কাজ করার সময় আমি একটা সিস্টেম বলেছিলাম, কি বলেন? যখন এডিটিং করতে যাবেন তখন আমরা একটা সিস্টেম করেছি যে এইভাবে আগাতে, কিভাবে আগাতে হবে। তিনটা তাহলে সেট করে দিতে হবে। হ্যাঁ, তিনটা তাহলে স্যার প্রথম একটু কাজ করে সেট করবেন, সেট করবেন, বারবার কন্ট্রোল এস করতে হবে। হ্যাঁ, সেট তো করতে হবে, কেন? শোনা আধা মিনিট মতো সেট তো আছে, কিন্তু আমি আরো কিছু কথা বলেছিলাম এডিটিং করার সময় কি কি মাথায় রাখতে হয়। স্যার ঠান্ডার মধ্যে কাজ করতে হবে মানে লুপের মতো কাজ খুবই ক্রিয়েটিভ বা খুবই অল্প সময়ের মধ্যে আমি করে ফেলতে পারবো এটা, এরকম চিন্তা ভাবনা করতে। না ঠিক আছে, এগুলো সবই আছে। আচ্ছা, আমি যা করি
এটা হলো যে আমি কতটা জানি সেটা কাজের মধ্যে বেশি ছাপ দেওয়া যাবে না, কাজে করার সময় আপনি কাজটা যখন রেডি করবেন তখন ঠিক আছে, আপনি টোটাল প্রজেক্ট আপনি কতটা ক্রিয়েটিভলি করবেন সেটা তো আপনার মাথায় আছে, কিন্তু কাজ করার সময় কখনো ওভার স্মার্ট কোনো কাজ করতে যাবেন না। আমি ফটফট করে এটা করে ফেললাম সেটা করে ফেললাম না, স্টেপ বাই স্টেপ একটা শেষ হবে তারপরে আরেকটাতে যাবে। তাহলে যেটা হবে যে এডিটিং এর আপনি ধারাগুলো ধরে রাখতে পারবেন। যে আমি যদি কোনো কারণে এই যে যেমন এখন কন্ট্রোল এস, আমি এই পর্যন্ত কাজ করেছি, আমার ক্ষতিটা যা হবার এই পর্যন্তই থাকবে, এর বাইরে হবে না। কিন্তু আমি এইটা করার পর পরই আমি ফটফট করে এগুলো সাজাই ফেললাম একই সাথে, পরে দেখবেন যে যদি কোনো কারণে একটা মিসিং হয়ে যায় তাহলে দেখবেন পুরো এডিটিং পার্টটাকে আপনার নতুন করে রিবিল্ড করতে হবে। আর আপনি মিলাতে পারবেন, এটা কথা হলো যে মিলাতে পারছেন না তখন আপনাকে নতুন করে বানাতে হবে, এবং সেটা সবচাইতে ট্র্যাজেডি আর কি। এই জন্য আমি আগে কনফার্ম হলাম যে আমার এটা ওকে, ঠিক আছে। এবার এখন আমার স্বপ্ন লেখাটা না, মানে গ্রাফিক্যাল পার্টটা আছে, গ্রাফিক্যাল পার্টটা আমার জায়গা মানে দাগটা কিন্তু আমার স্ট্যাটাস বার কিন্তু ওই জায়গাতে আছে, আমি এটাকে নাড়ছি না, আমি শুধু দেখে নিচ্ছি যে পজিশন গুলো ঠিক আছে কিনা। ওই পার্টে রেখে দিয়েছি। এখন আমি এটা এখানে রাখলাম, রাখলো। আমার কথা হচ্ছে আমি যদি এটা ওখানে দেখে দিই তাহলে কি দাঁড়ায়, তাহলে দেখা যাচ্ছে যে আগে ওটা আছে তারপরে এটা অ্যানিমেটেড হয়েছে, তাহলে তো হলো না, আমার তো লুকানো কাজ করতে হবে। তাহলে এখন কি 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 উপায় বের করবো এখন আমরা? শব্দ লেখার পরে ওটা দেখা যাবে, তাই না? তাহলে কি করতে হবে? হ্যাঁ, তাহলে আমাদেরকে এই স্টার্ট করতে হবে এখান থেকে, তাই? যেন এর আগের মুহূর্ত পর্যন্ত কোনো কিছু দেখতে না পাই। এখন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, আমরা আগাচ্ছি ফ্রেম বাই ফ্রেম। এই যে অ্যারো স্পেস চেপে আপনি আগাইতে পারবেন। ফ্রেম বাই ফ্রেম দেখার পরে এটা আমরা পেয়ে গেছি হয়তো বা, কেমন করে বুঝলাম পেয়ে গেছি, আমরা এখন অফ করলে, লেয়ারটা অফ করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কনফার্ম হয়ে গেল। কনফিডেন্ট, এই ব্যাপারে কনফিডেন্ট হওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ হারিয়ে ফেলবে। এখন এখানে আছে আমার টাইমার স্টার্ট হবে। আচ্ছা, তার আগে আমি দেখে নিব আমার এখানে কত আছে, 349.9। পেছনেই আছে 350 দিয়ে এখন কাউন্ট করতে সুবিধা হবে। 350 আছে, টাইমার অন করলাম, ঘর আগাতে হবে 1 2 3 4 5 6 7 8, 8 ঘর আগিয়েছি, 8টা ফ্রেম আগিয়েছি। 350 থেকে বের হয়ে একটু দূরে গেল, 1 2 3 4টা, এখন 350। ভুল হয়েছে কারণ আমি 350 তো আমার শুরুটা, এখন এখানে আমাকে দেখে ঠিক করতে হবে। তাহলে হচ্ছে আগালো, এই কোথায় যে শেষ হয়েছে, এটা যে পারফেক্ট টাইমিং বের করার জন্য আমরা কি করছি, এখানে জাম্প করছি অ্যারো দিয়ে, এখানে অ্যারো। তাহলে আমরা পরেরটাকে কত ওখানে এসে শেষ শুরু করবো তাহলে। ওকে, এখন হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ, চ্যালেঞ্জটা হলো এখানে ভেতরে ভেতরে রাখতে গেলে এটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাকে একটু স্কেল করতে হবে।
এখন পজিশন টাইমার অন হলো 2 3 4 5 6 7 8 2 3 4 বুঝতে পারছি। আচ্ছা মজার ব্যাপার হয়েছে আমি কিন্তু আপনাদের মাস্কিং দেখাতে চাচ্ছিলাম, তো মাস্কিং এর এই মুহূর্তে এসে আমি অভাব আর পাচ্ছি না, মানে আমার কাজ হয়ে গেছে, এখানে মাস্কিং দরকার হয়নি। তার মানে আমি নিজেও কিন্তু কনফিউজ ছিলাম যে মাস্কিংটা আমার এখানে প্রয়োজন হচ্ছে কিনা। এটা মাস্কিং তাহলে আমার আরো বেশি রাখতে কখন, যদি আমার এটা বাম থেকে ডানে আসে। আমি এখানে তো ওকে আড়াল করেছি এটার পরে, এটা একটা টিপস। আমি কিন্তু সত্যি নিজেও অবাক হয়েছি যে তাহলে তো মাস্কিং আমার এখানে প্রয়োজন হলো না। হুম এভাবে হ্যাঁ ডেফিনেটলি এভাবে সহজ। তো ওই যে সহজ মানে কি, এটা আমার কাছে এখন মাথার মধ্যে আজকে খেলছে যে আপনাদেরকে একটা সহজ প্রক্রিয়াতে একটা ডাইনামিক অ্যানিমেশন করে দেখাতে হবে। এখন কোনটা করবো কোনটা এইভাবে আগাতে গিয়ে ওই যে বললো আমার তো কোনো প্ল্যান ছিল না যে আমি এইভাবেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। যখন দেখানো হয়ে গেছে আমি মাথার মধ্যে যেহেতু কাজ করতে যে কত সহজে করা যাবে সেই জন্য ওটা করতে গিয়ে এটা দাঁড়িয়ে গেছে। এখন দেখছি যে আমার মাস্কিং এর প্রয়োজন নাই। আচ্ছা মাস্কিং এর প্রয়োজন নাই বলে তো আর এটা বাদ দেওয়া যাবে না, মাস্কিং একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, কারণ মাস্কিং দিয়ে আমাদের অন্যান্য বাকি কাজগুলো করতে হবে। তো যাই হোক আমি অবশ্য আজকে চাচ্ছিলাম না যে মাস্কিং আপনাদের করার, কারণ আপনারা যেহেতু এখানে বসে করবেন সেজন্য আপনাদের এই মুহূর্তে এক্সট্রা লোড যেন না হয়ে যায় সেজন্য মাথায় রাখা। তারপর আমরা এখন যেটা করতে পারলাম মোটামুটি এটা গতকালকে এটা এক রকমের ছিল, বেসিক ছিল, এটা অত্যন্ত বেসিক একটা জিনিস, তার থেকে আজকে এটা দেখে মনে হয় একটু কনফিডেন্ট হচ্ছে যে এটাও করা সম্ভব। এখন আমরা এটার আউটপুটটা শিখে আমার কাজ কতদূর পর্যন্ত হয়েছে, কি পর্যন্ত হয়েছে। ওকে ফাইন, তাহলে আমি এই পর্যন্ত সবগুলোকে লিখে দিই। আচ্ছা এখন আমি চাইছি যে এটাকে রিভিল করতে। এখন 3টা লেয়ার হয়ে গেছে, গতদিন 2টা লেয়ার আমি রিভিল করেছিলাম, এখন 3টা লেয়ারে রিভিল করাটা একটু ঝামেলা বা বিরক্তিকর। সেজন্য আমরা একটা কাজ করতে পারি, দুই রকম কাজ করা যায়। একটা হচ্ছে এই অংশটুকু আউটপুট দিয়ে বের করে নিয়ে এসে আবার এটাকে তৈরি করা, আরেকটা হচ্ছে এখানে একটা সাব সিন তৈরি করে নিয়ে কাজ করা, মানে আরেকটা সিনের মধ্যে আরেকটা। এটা তো আমাদের সিন 1 তাই না, এখানে আমরা যে সিকোয়েন্সটা নিয়েছি সাবসিকোয়েন্সে আমরা ধরে নেব। এটা আফটার ইফেক্টসও আছে, আফটার ইফেক্টস এটা আছে হচ্ছে প্রি কম্পোজিশন বলে একটা অপশন, তো এটা এখানেও আছে। তো এটা যেটা করতে হবে আমাদেরকে, এই কাজটা যেটা আমার একটা জেনুইন পার্ট, আমি জেনুইন পার্টটাকে আমি আর ব্যবহার করব না, আমি আরেকটা কপি করে নিয়ে সেখান থেকে নেক্সট করে ফেলবো। নেক্সট করে দেখেন আমি এখানে পুরো জিনিসটা একটা ফোল্ডার হয়ে গেছে। এখানে আমি ডাবল ক্লিক করলে কিন্তু আপনি এটা খুলে দিতে পারবেন, আপনি আবার এটা এডিট করতে পারবেন। এখন না হলে এটা একটা গোটা ফাইল যেটাকে পুরোপুরি নামানো যায়। এখন এখানে কি করব আমরা, এখানেও তো সেম জিনিস দেখাচ্ছে তাই না, দেখা যাক এখানে আমরা এটা কি ব্যবহার করি। এখন আসলো, আমি এটাকে ছোট করে নিলাম, এই জিনিসটা আমি কপি করে নিই, কপি করে নিয়ে দেখতে পাচ্ছেন সবাই বুঝতে পারছেন খুব সহজ জিনিস কিন্তু ট্রিকি, একটু খেয়াল না রাখলে ভুলে যাবেন। এটা কপি করে নিয়েছি, কপি করে নিয়ে আমরা রাইট বাটন ক্লিক করে চলে যাচ্ছি হচ্ছে স্পিড এন্ড ডিউরেশনে
আপনারা দেখবেন এখানে একটা রিভার্স স্পিড বলে একটা অপশন আছে, রিভার্স স্পিড অন করে দিলাম। ওকে, এখন কি হলো, এখন ওটা হচ্ছে এসে থেকে গেল। ও এখন এটা যে বের হয়ে আসছে, এরপর ওটা হয় যে উল্টা, ওটা আমার ভেতরে চলে যায়। হয়েছে ভাই? তাহলে আমাদের উইদাউট এনি ইফেক্টস, উইদাউট এনি পাওয়ার টুলস, আমরা একটা খুব সহজ একেবারে জাস্ট পজিশনিং চেঞ্জ করে স্কেল কমপ্লিট করে আমরা একটা কিন্তু লোয়ার সাইড অ্যানিমেশন করে ফেলতে পারি। জি স্যার। এবং যদি পারেন তাহলে এটা দিয়ে অনেক চমৎকার কাজ করা যায়। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। তার মানে আমাদের কি যে চাইলেই আসলে পেন্সিল বা একটা কাগজ দিয়ে অনেক চমৎকার আর্ট করা সম্ভব, এটাই। আর আমাদের তো ফিল্টার তো অগন্তি আছে, অনেক রকমের ফিল্টার আছে, অনেক রকমের ট্রানজিশন আছে, অনেক কিছু ব্যবহার করা যায়। কিন্তু মাথায় রাখতে হবে যে একজন ভালো এডিটর হতে গেলে ফিল্টার বা ট্রানজিশন বা আদার্স কোনো থার্ড পার্টি সলিউশন দিয়ে আপনি প্রবলেমকে সলভ করবেন আপনি চেষ্টা করবেন আগে আপনার বেসিক টুল দিয়ে আপনি কতটা করতে পারবেন। যে যত বেসিক টুল দিয়ে কাজ করতে পারবে ভালো, তার ভবিষ্যৎ তত। সবাই বুঝে গেছে এবার? সবাই কি সাবজেক্ট চুজ করেছেন? আপনি কি নিয়েছেন? আমি আমার ডেইলি হচ্ছে যে টপের পার্টি আছে আরঙের দই দই, গ্রোসারি আরঙের গ্রোসারি আইটেম না তো দই? দই স্যার দই নিয়ে কাজ করবে আছে বাসায়? দই তো বেশি দিন রাখা যাবে, ফ্রিজে রাখা ঠিক আছে। দই কেন এত সহজ সহজ জিনিস থাকবে? ওইটা অ্যাডস দেখছিলাম সুন্দর হয় যে মানে দইয়ের যে পার্টি দই দই তো ফ্লুইড জিনিস। স্যার পুরো বাড়িটাই স্যার আকর্ষণ করে আর শুধু আচ্ছা, যাদের গল্প করতে ইচ্ছা করছে বাইরে যান, আমরা তাহলে এই যে কে কি নিয়েছে কেন নিয়েছে এটা নিয়ে একটু ডেফিনেশন দরকার, ওটা জানলে আপনারাও উপকৃত হবেন এবং আমাদের কাজে লাগবে। তো দই তো হচ্ছে ধরো একটা ফ্লুইডিটি পার্টিকেলস, হ্যাঁ, যেহেতু একটা ফ্লুইড বা ওটা তরল জিনিস, তো ওইটাকে আপনি কিভাবে ইয়ে করবেন? ওটা স্যার যে যে বাড়িটা ওইটার শুট করবো বা ছবি আর ট্রানজিশন হিসেবে স্যার ইউজ করবো লিকুইড টাইপের কিছু কিন্তু লিকুইড তো কি ওর মধ্যে দিতে পারবেন? মানে পরিশ্রম কিন্তু বেশি, বাড়িটা যে আসবে মানে দুধ থেকে দই তৈরি হচ্ছে, এইরকম আপনাকে তাহলে একটা প্রসেসে যাইতে হবে। সিম্পল একটা দই তো কোনো ডাইমেনশন নাই একটা বাটিতে, তো গোল, হ্যাঁ, ওই জন্য স্যার দই তো যাই ডিটেইল দেখাচ্ছে না মানে বাড়িটা যাচ্ছে বাড়িটা আসবে দুটো বাড়ি আসবে লিকুইড হবে তারপর স্যার টাইম আসবে দই মিশন আসবে ওটা আসার সময় স্যার হচ্ছে লিকুইড টেনশন আসবে যে দইয়ের মধ্যে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, না হলে কিন্তু ব্যাপারটা খুব সিম্পল হয়ে যাবে, তখন ওটা ভালো লাগবে না। হ্যাঁ, মানে খুব সাধারণ হবে। তারপর আপনি কি নিয়েছেন? স্যার কি নিয়েছেন? আচ্ছা, তারপরে আপনি কি নিয়েছেন? মোজো। ওকে, আর পেছনে? তারপরে তারপরে কি নিয়েছেন? হ্যাঁ, পানির বোতল। তারপর আপনি কি নিয়েছেন? জগ, আরেকটা চেয়ার বাসায় আছে? না, যেটা এখন আছে সেটাকে নিয়েই কাজটা শেষ করতে হবে। ওই জন্য এখন বাড়তি কোনো জিনিস নিয়ে করবেন না যেটা নিয়ে আপনার ঝামেলা রাখবো। তারপরে স্যার বাইক সুজুকি বাইক, কি সুজুকি বাইক আপনার নিজের? আচ্ছা, বাইক নিয়ে কাজ করবেন, ঠিক আছে। তো সেটা দেখতে হবে যেন ভালো হয়, কারণ পরিশ্রম বেশি, কারণ আপনাকে ফটোশুট করতে হবে, ভিডিও করতে হবে, ঝামেলা আছে। খেয়াল রেখে করবেন কাজটা। ঠিক আছে, পেছনে লিগেল ফার্নিচার আর কি চেয়ার চেয়ার, সেই চেয়ার কি বাসায় আছে? মাউন্টেন ডিউ, ঠিক আছে। আর তারপরে
ওর পাশে কে? ফোন নিয়েছেন? আর কি নিয়েছেন পিছনে? বিস্কিট, তো ভালো জিনিস। চিপস, হ্যাঁ ফোন, আর তারপরে তার সামনে বিস্কিট, কম্পিউটার। কম্পিউটার নিয়ে কি মানে ল্যাপটপে যাচ্ছেন নাকি না পিসিতে যাচ্ছেন? পিসিতে। তাহলে এত ঝামেলা যাচ্ছেন কেন? কারণ ওটা তো ঝামেলার ব্যাপার। ঝামেলা আছে তো? কেন ঝামেলা সেটা আপনি পরে বুঝবেন, পরে বুঝাচ্ছি। ঝামেলা কোথায় সেটা আমি ওকে বললাম, বড় জিনিসে কোথায় ঝামেলা আমি বুঝাচ্ছি। তারপরে আরিয়ান, আপনি কি নিয়েছেন? আচ্ছা, হ্যাঁ ইয়ে, হ্যাঁ গ্রিন, আচ্ছা গ্রিন টি, হ্যাঁ সিস্টার, আনিকা আসতে সবাই হ্যাঁ আনিকা কি নিয়েছে? বিস্কুট নিয়েছেন। তারপরে ড্রিঙ্কস বলতে দেখেন সবাই একটা এক এখনো ঠিক করেননি। আপনি তো বললেন সব ড্রিঙ্কস, আর আপনি ইস্পাহানি চা। আপনি কি নিয়েছেন? ড্রিঙ্কস কাজ করছে মানে কি? হ্যাঁ জগ, দুইটার মধ্যে কনফিউজ, একটা হচ্ছে ট্যাং আর একটা হচ্ছে ড্রিঙ্কস। আপনি ড্রিঙ্কস ওকে। আচ্ছা সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে আমি সাবজেক্ট আপনাদেরকে দিয়েছি অনেকগুলো, 10টা দিয়েছি। 10টা সাবজেক্ট দিয়েছি ঠিকই, কিন্তু তার অর্থ এই না যে 10টাই আপনি বিভিন্ন ভাবে একই রকম ভাবে নিয়ে যাবেন। সাবজেক্ট চুজিং এর ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি থাকবে যে যে সাবজেক্ট আমি নিচ্ছি, যে ম্যাটারটা নিচ্ছি, সেটা আসলে তার কোনো ডাইনামিক লুক আছে কিনা। ডাইনামিক লুক বলতে কি বোঝায়? যেমন আপনি যখন অ্যানিমেশন করবেন, আমরা যে যে অ্যানিমেশন গুলো এখানে পরবর্তীতে করতে যাব, তার মধ্যে একটা আছে যে ধরেন এটা একটা বোতল, এই বোতলটা ঘুরছে, তাই না? এই বোতলটা ঘুরছে, এটা আপনি দেখাবেন, এটা তো দেখাতে হবে। কারণ বোতলটা তো না ঘোরালে তো আমি মজাটা বুঝাতে পারবো, অ্যানিমেশনের তো মজাটা আসবে। এখন বোতলটা ঘুরছে এটা বোঝানোর জন্য আমাকে কি করতে হচ্ছে? আমাকে লেভেল মেনটেন করতে হচ্ছে। কারণ বোতলটা তো গোল, এটা তো আলাদা কোনো ডাইমেনশন না। কিন্তু যখন এই কাপটা ঘুরবে তখন কিন্তু এটা ডাইমেনশন, অটো ডাইমেনশন হিসেবে তৈরি হয়ে যাচ্ছে। কারণ ওর হ্যান্ডেল আছে, ওর একটা ফিগার আছে, একটা ড্রয়িং আছে। তার মানে এটা হচ্ছে আবার খাবার একটা জিনিস যেটাকে আমি এই পার করতে পারি। বিস্কুটের প্যাকেট, ও প্যাকেট ইটসেলফ একটা চারকোনা অবজেক্ট যেটা ঘোরালে বোঝা যায়। আবার যখন বিস্কুট প্যাকেট খুলে যখন কোনো কিছু বিস্কুট বের হয়ে আসে সেটাও বোঝা যায়। অতএব সেটাও একটা আছে। জগের ডাইমেনশন আছে, জগকে ঘোরালে বা দেখালে কাজ করারও অপশন আছে বেশি, মানে ওটাকে নিয়ে আমি অনেকগুলো কাজ করতে পারবো। তারপরে ফোন আছে, তো ফোন অনেকেই কমন নিয়েছেন। সেক্ষেত্রে আমি বলবো যে ফোনকে মানে যদি প্রয়োজন হয় তাহলে ফোনটাকে অ্যাভয়েড করে অন্য কিছু চালান। কারণ ফোন যদি হয়ে যায় তাহলে যেটা হয় যে ফোনের ক্যাটাগরিটা একেবারে মানে একই রকম। কারণ ফোন তো আলাদা করে কোনো কিছু বোঝানো যায় না, কারণ ওটা একটাই সেট। ওই সেটে যেটা সমস্যা হয় যে সবার প্রায় কাছাকাছি হয়ে যায়। যেমন গ্যালাক্সির অ্যাড দেখে আমি হয়তো ফোনটাকে আমি বানাবো, মানে একটা বানাবো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওটা অনেক যারা ফোন নিয়ে কাজ করছে তখন তাদের কি একটা সিমিলারিটি চলছে, তখন মনে হয় যে ব্যাপারটা অ্যাভারেজ ওয়ান। অথবা আপনাকে হ্যাঁ করতে তো অবশ্যই পারবেন, আপনি তো আপনার মতো করে এটাকে যতটা ডাইনামিক করতে পারবেন সেটা বরং আপনার জন্য ভালো। এখন ওই যে বললাম যে সাধারণত নরমালি ফোনকে আমরা যে কে মানে এটা তো কতগুলো ফরমেশন আছে অ্যানিমেশনের, ওটাই যখন সবাই প্ল্যান করতে যাবে তখন কিন্তু আমি যখন মার্কিং করতে যাব সেই সময় কিন্তু ওটা আমার কাছে ফ্ল্যাট মনে হতে পারে, হবে এটা এরকম না। কারণ একই রকম যখন সিকোয়েন্স চলে আসে তখন এরকম ম্যাটার আছে। তো যাই হোক সেটা বিষয় না। আর বেসিক্যালি আমি তবে উৎসাহ দিব আপনাদেরকে যত সহজ যে আইটেম গুলো আছে যেটাকে নিয়ে আপনি যত অনেক বেশি কাজ করতে পারেন। এখন আসি কাজ কি কি, একটা অ্যাডের মধ্যে 3টা জিনিস কম্পালসারি থাকতে হবে।
তিনটে জিনিস কম্পালসারি, যেগুলোর উপর আমাদের মার্ক হবে। প্রথম হচ্ছে আপনার সাবজেক্ট যেটা আছে সেই সাবজেক্টকে আপনি কতভাবে নাড়াতে পারছেন সেটা একটা ব্যাপার, কতভাবে ওকে রিপ্রেজেন্ট করছেন। 40 সেকেন্ড, আপনার সর্বোচ্চ 40 সেকেন্ড আপনাদের সময়, ঠিক আছে? এই 40 সেকেন্ডের মধ্যে আপনি কতবার ওটাকে সিন চেঞ্জ করছেন, কতগুলো সিন চেঞ্জ করছেন, এটা একটা ব্যাপার। সেকেন্ড পার্ট হচ্ছে আমি দেখতে চাই যে এখানে অবশ্যই যার মানে যে বানাচ্ছে সে মডেল হিসেবে এখানে আছে, তাকে মডেল হিসেবে এখানে থাকতে হবে। সেটা ইমেজ হতে পারে, সেটা ভিডিও হতে পারে, এনিথিং এলস। এটা আমরা কিভাবে কি করব সেটা আমরা পরে নেক্সট ক্লাসে আমরা এটা শুরু করব। সেখানে তাকে মডেল হিসেবে থাকতে হবে। এটা গেল সেকেন্ড পার্ট। থার্ড পার্ট হচ্ছে লাস্টে আমাদের একটা জিঙ্গল পার্ট আছে বা আমাদের একটা স্পেস পার্ট আছে, সেই পার্টটাতে নিজের ভোকাল থাকতে হবে, এটা কম্পালসারি। তো এই পার্টটা, এই তিনটা জিনিস যখন আপনি অ্যাড করবেন তখন পুরো ব্যাপারটা যদি গুছিয়ে নিতে পারেন আগে থেকেই তাহলে অনেক বেশি ভালো। তো কিন্তু এই তিনটা জিনিস না থাকলে আপনি এই তিনটা ভাগে নাম্বার হবে, আপনার তখন নাম্বারটা মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই ব্র্যান্ডিং ব্র্যান্ডিংটা আমার ছবি থাকতে হবে মানে মডেল হিসেবে। হ্যাঁ, মানে আপনি নিয়ে আছেন সাথে দেখাচ্ছেন, আপনি কথা বলছেন, এটা হচ্ছে মডেল। স্যার যদি সেই মডেলটা আপনি স্টিল পিকচার নিয়ে করতে পারেন, আবার ইয়ে নিয়ে করতে পারেন, স্যার এটা কি ভিডিও করতে হবে স্যার? ভিডিও করতে পারেন, স্টিল ইমেজ দিয়ে করতে পারেন, আপনি স্টপ মোশন দিয়ে করতে পারেন, ঠিক আছে? 2-3 রকমের নাড়াচাড়া করছে, 3-4 রকমের নাড়াচাড়া হচ্ছে, সেটা দিয়েও করতে পারেন। মানে আর ভিডিওটা চেষ্টা করবেন যতটা বেশি ফান তো অ্যাড করা যায়। মানে এখানে ফান পার্টটাকে মাথায় রেখে কাজটা করুন। যেই আপনারা যে অ্যাডটা বানাবেন সেই অ্যাডটা যতটা বেশি ডাইনামিক ফান পার্টগুলো আসে, ফান পার্ট তৈরি করতে গেলেই দেখবেন যে আপনার তখন ডাইনামিজম যুক্ত হতে থাকে। তখন মনে হবে যে না, লেখাটাকে আমরা এইভাবে দিই, ছবিটাকে এইভাবে দিই, প্রেজেন্টেশনটা এইভাবে দিই, এই জিনিসটা এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো ওই জন্য ফানকে মাথায় রেখে কাজটা করবো। মানে সিরিয়াস অ্যাড আমরা করবো হচ্ছে একটু মজা করে। অর্থাৎ মজাটা কিভাবে এখন নিয়ে আসতে চান সেটা এখন আপনাদের। অর্থাৎ তখন কিন্তু সিম্পল বোতলও মজার অ্যাড হয়ে যেতে পারে যদি আইডিয়া মজা হয়। যেমন ধরেন আমরা এখানে কি করলাম যে আগে আমরা লোগোটা যেভাবে করেছিলাম সেই লোগোটাকে আমরা এখানে অন্যভাবে রিভিল করব। এটা এখন আমরা নাম দিচ্ছি হচ্ছে কি, এটা নাম হলো লোয়ার থার্ড। নাম এটা লোগোই থেকে যায়। কেন? কারণ লোয়ার থার্ডে সবসময় একটা আমার এক্সট্রা পার্ট থাকে, আমার ইনফরমেশন থাকে, সেখানে আমার অফার থাকতে পারে, সেখানে আমার ব্র্যান্ডিং নেম থাকতে পারে, সব কিছু থাকতে পারে। আচ্ছা, আরেকটা কথা, লোগো নিয়ে কিন্তু কাজ করার সময় আপনাদেরকে কিন্তু দুইভাবে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যেমন আরএফএল কোম্পানি, তার ইয়ে কোম্পানি কি সিস্টেম কনসেপ্ট কি প্রাণ, তাই না? মেইনলি ফুড আইটেম গুলো তো প্রাণের। তো প্রাণের আবার যেটা ইয়ে বিস্কুট কোম্পানি, সেটা কি নাম? বেকারি কোম্পানির নাম কি? বিশেষ করে বিস্কুট কোম্পানিটার নাম কি? বিস্ক ফার্ম। হ্যাঁ, বিস্ক ফার্ম। হ্যাঁ, বিস্ক ফার্ম হচ্ছে এই প্রাণের আরেকটা সিস্টেম কোম্পানি, মানে তাদের ব্র্যান্ড, ওটা কিন্তু নিজস্ব লোগো আছে। অর্থাৎ আপনি যখন বিস্ক ফার্ম নিয়ে কাজ করতে যাচ্ছেন তখন আপনাকে কিন্তু ওই লোগোটা নিয়ে কাজ করতে হবে, আর সাথে ওইটা শুরুতে কাজ করতে হবে, আর ফাইনালি এটা যেহেতু প্রাণের প্রোডাক্ট সেটা লাস্টে প্রাণের লোগো রিভিল হবে। তার মানে বুঝতে পারছেন, লোগো রিভিলে কিন্তু এখানে দুই রকমের পার্ট আছে, এটাকে মেইনটেইন করতে হবে। অর্থাৎ এটাকে খেয়াল রেখে কিন্তু কাজ করবেন যে প্রোডাক্ট ব্র্যান্ডিং আলাদা জিনিস, কোম্পানি ব্র্যান্ডিং আমরা আলাদা জিনিস। ভিডিও লাস্টে দুইটা লোগো থাকে। হ্যাঁ, মেন ওই প্রোডাক্টের লোগো আর একটা কোম্পানি প্রোডাক্টের লোগোটা নরমালি এই লোয়ার থার্ড এবং শুরুতে থাকে, এর মধ্যে চলে আসে, আর শেষে যে দুইটা লোগো একসাথে দিতে পারেন, আবার মাদার কোম্পানি হিসেবে শুধু প্রাণকেও দেখাতে পারেন। যদি বোতলের মতো এরকম কোনো সিমেন্ট প্রোডাক্ট হয় যে আমরা রোটেশন করতে যাচ্ছি, সেটাতে লেভেলটা কিভাবে মেনটেন করবো এটা তখন ছবিতে কাজ করতে হবে, এটা মানে পার ফ্রেম চলতে। হ্যাঁ, ফ্রেম তুলে কাজ করতে হবে। এটা আছে, আমি কিছু সিস্টেম দেখাই দিব ওগুলো। আমরা তো কেবলই আজকে শুরু করলাম সেকেন্ডে, আমরা শুধু এখন লোগোটা রিভিল করে দিই। আমরা এই সময় এইটা করাই না, বাট এটা এখন করাই নিলাম কারণ আপনারা প্রথম থেকে এবার কাজ আগাতে থাকেন। তাহলে যেটা হবে যে আমাদের পরবর্তীতে নেক্সট ডেতে কাজটা সহজ, আমি সরাসরি প্রজেক্টে চলে যাব। তো এই পর্যন্ত সবাই দেখেছেন? এখন আপনাদের কোনো গ্যাপ নেই? জি স্যার। ঠিক আছে, গ্যাপের পরে এই লোগোটা প্রত্যেকের পিসিতে বসে করছে। এই লোক মানে এই লোগোটা না, মানে আপনার প্রোডাক্টের লোগো নিয়ে এই লোয়ার থার্ড বা আপনি লোগো রিভিল করবেন। স্যার কখন আসবেন? এখন বাসে তো 3:35, 3:25 চলে আসবে।
হ্যাঁ তবে একটা কন্ট্রাক্ট স্যার বেশি নাই বলতে স্যার 35 তাহলে 40-এ 40 বলার সাথে সাথে বের হয়ে যাবে। আচ্ছা 40-এ না 45-এ এখানে এসে বসবো